পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জনকল্যাণমূলক প্রকল্পের উপযোগিতা এবং স্থায়ী কর্মসংস্থানের আবশ্যকতা নিয়ে একটি নতুন তর্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদত্ত ১৫০০ টাকার মাসিক ভাতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেমন এই অর্থ নিম্নবিত্ত পরিবারগুলির দৈনন্দিন যৎসামান্য চাহিদা মেটাতে সাহায্য করছে, অন্যদিকে একটি বড় অংশের মানুষের অভিমত হল যে এই স্বল্প পরিমাণ অর্থ দিয়ে বর্তমান দুর্মূল্য বাজারে প্রকৃত কোনো সমাধান সম্ভব নয়। সমালোচকদের একাংশের মতে সরাসরি অর্থ সাহায্যের এই সংস্কৃতি মানুষের মধ্যে সাময়িক স্বস্তি দিলেও তা আদতে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের দাবিকে চাপা দিয়ে দিচ্ছে। সরকারি ভাতার উপর নির্ভরশীলতা বাড়লে চাকরির অভাব নিয়ে জনগণের সোচ্চার হওয়ার ক্ষমতা স্থিমিত হয়ে পড়ে, এমন একটি আশঙ্কার সৃষ্টি হয়েছে রাজ্যের সচেতন মহলে। এরই সমান্তরালে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে এই অঙ্কটি বর্তমানের তুলনায় দ্বিগুণ হওয়ায় স্বাভাবিকভাবেই একটি বাড়তি স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেবল ভাতার পরিমাণ বাড়িয়ে একটি রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এই বিষয়ে বিজেপি রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্যের সাম্প্রতিক বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি কেবল ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকেননি, বরং রাজ্যে বড়, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের প্রসারের উপর জোর দিয়েছেন। গত ১-১.৫ দশকে রাজ্যে উল্লেখযোগ্য বিনিয়োগের অভাব এবং বড় মাপের শিল্পায়ন না হওয়ার যে খরা তৈরি হয়েছে তা দূর করাই এখন সময়ের দাবি। শ্রমিক ভট্টাচার্যের শিল্প এবং বিনিয়োগ আনার এই বার্তা বাংলার উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। মানুষের মৌলিক চাহিদা হিসেবে অন্ন, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে শিল্পের কোনো বিকল্প নেই। আবাসন প্রকল্পের জন্য বরাদ্দ বাড়ানো বা সরাসরি আর্থিক অনুদান প্রদান নিঃসন্দেহে প্রয়োজনীয়, কিন্তু তা কখনোই স্থায়ী কর্মসংস্থানের পরিপূরক হতে পারে না। রাজ্যের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তনের জন্য সর্বস্তরের শিল্পায়ন জরুরি, যা রাজ্যের বেকার যুবকদের কাজের সুযোগ করে দেবে এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে। যখন একটি রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ নিজের উপার্জনে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পায়, তখন সরকারকে আলাদা করে উন্নয়ন বা সাফল্যের প্রচার করতে হয় না। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই তখন উন্নয়নের প্রমাণ হিসেবে কাজ করে। প্রকৃত অর্থে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে দান বা অনুদানের রাজনীতির ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা একান্ত আবশ্যক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, ১ মে ৩,০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, ১ জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব। ১,২০,০০০-তে বাড়ি হয় না। এই যে বালি চোররা, কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী, বালি চোর, এখানে পাথর লুট হয়, এখানে কয়লা লুট হয়। পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে। আপনারা জেনে রাখুন, বীরভূমে নকল ডিসিআর বন্ধ হবে, বালি বন্ধ হবে, পাথর বন্ধ হবে। এখানে আমরা কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ, কাটমানি আমরা বন্ধ করব করব করব। ১,২০,০০০-তে বাড়ি হয় না বন্ধু। যে বালি ২,০০০ টাকা ছিল মমতা ব্যানার্জির আসার সময়, ওই বালি এখন তৃণমূলের চোরেদের জন্য ১৫,০০০ টাকায় কিনতে হয়। এই টাকায় বন্ধু বাড়ি হয় না। আমরা বিজেপি ১,২০,০০০ সাথে আরো টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে, পরের মাসেই বাড়ি প্রতি ৮০,০০০ প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। জল জীবন মিশনে নলে জল আমরা দেব, আর তৃণমূল হাজার হাজার কোটি টাকা খেয়ে নল আছে জল নাই, নল আছে নল আছে নল আছে, আমরা নলে জল দেব। ৭২ লক্ষ শৌচালয় দিয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে।
এই চোরেদের পার্টি বালি কয়লা পাথর গরু পাচার তো জেনেই গেছিলাম, পায়খানাও খাইয়ে না। তাই তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? এত উন্নয়ন 21টা রাজ্যে হচ্ছে, আপনাদের কাছে আসবে কি করে? এইবারই প্রথম নয়, রাজ্যে বিজেপি সরকার হলে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। 500 টাকায় কি হয়? আমাদের তো ঘোষণা আছে আমরা 3000 টাকা দেবো। আমাদের অবস্থান হচ্ছে আমরা 3000 টাকা দেবো। লক্ষ্মীর ভান্ডারও দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে।